আজকের এই ভিডিওতে ডিসকাস করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলোর লেখা। এখানে দেখব একজন কৃষ্ণাঙ্গ মহিলা তার অন্তরের বেদনার কথা কীভাবে তিনি প্রকাশ করেছেন। যেমন আমরা বাংলায় পড়েছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার যে লেখাগুলো গানের মাধ্যমে কবিতার মাধ্যমে লেখার মধ্যে তুলে ধরেছিল প্রতিবাদী একটা সুর, ঠিক সেরকমই আমরা মায়া অ্যাঞ্জেলো অ্যান্ড স্টিল আই রাইজটা কীভাবে তিনি প্রকাশ করেছেন তার বেদনাদায়ক কথাগুলো সেটা আমরা দেখে নেব। কিন্তু হ্যাঁ, পরিপূর্ণ দেখতে হবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে 3টে বেসিক জিনিস জেনে নেব। প্রথমে জানবো লেখিকা সম্পর্কে, তারপর জানবো বেসিক ফিচার্স অফ দ্য টেক্সট এবং তারপরে বেসিক ইনফরমেশন অফ দ্য টেক্সট সম্পর্কে আমরা একটু জেনে নেব। আমরা প্রথমে জানবো মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে, দেখে নেব তার একটু হিস্ট্রি দেখে নেবো। আমরা অনেকটাই আমাদের অ্যাডভান্টেজ হবে। প্রথমে দেখো অরিজিনাল নেম রয়েছে মার্গারেট অ্যানি জনসন এবং তার পেন নেম ছিল বা ডাক নাম সবাই পরিচিত মায়া অ্যাঞ্জেলো। বাট তিনি জন্মগ্রহণ করেছিলেন 4 এপ্রিল 1928 সেন্ট লুইস, মিসৌরি, ইউএসএ। তার অকুপেশন ছিল পোয়েট, মেমোরিস্ট অ্যান্ড সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। মায়া অ্যাঞ্জেলোর ফেমাস কোট ছিল, দেয়ার ইজ নো গ্রেটার অ্যাগনি দ্যান বিয়ারিং অ্যান আনটোল্ড স্টোরি ইনসাইড ইউ। খুব মারাত্মক কথা বলেছেন এবং তিনি মারা গিয়েছিলেন 28 মে 2014 ইন উইনস্টন সালিম, নর্থ ক্যারোলিনা, দ্য ইউএসএ। এবার জানবো ফিচার্স অফ দ্য টেক্সট। এটা আমাদের জানা খুব জরুরি যে এই পাঠ্যাংশের কী কী বৈশিষ্ট্য রয়েছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে থিম অফ হোপ অ্যান্ড রেসিলিয়েন্স, বলছে আশা এবং সহনশীলতার বিষয়বস্তু। এটা আমরা কবিতার মধ্যে জানতে পারবো। ভিভিড সেন্সুয়াল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি, একটা প্রাণবন্ত, ইন্দ্রিয়গ্রাহ্য এবং প্রাকৃতিক চিত্রকল্প। তারপরে দেখো জয়ফুল সেলিব্রেশন অফ এ ব্ল্যাক উইমেন্স বডি অ্যান্ড স্পিরিট, কৃষ্ণাঙ্গীর দেহ ও মনের আনন্দময় উদযাপন। তারপর বলেছি ভায়োলেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য অপ্রেসর, নিপীড়কের হিংসাত্মক ভাষা এবং মনোভাব। লিরিক্যাল জেন্টল অ্যান্ড চেয়ারফুল ল্যাঙ্গুয়েজ অফ দ্য অপ্রেসড, বলছে নিপীড়িতদের গীতিধর্মী, কোমল ও আনন্দদায়ক ভাষা। লাস্ট বলেছে ডেফিয়েন্ট অ্যান্ড ডিটারমাইন্ড টোন, একটা প্রতিবাদী এবং দৃঢ় মেজাজ। এবার আমরা একটু জেনে নেব যেটা খুব ইম্পর্টেন্ট টেক্সট পড়ার আগে, বেসিক ইনফরমেশন। যে টেক্সটের ইনফরমেশন কোথা থেকে এসছে আমাদের জেনে নেব খুব ভালোভাবে। প্রথমে দেখো সোর্স, থার্ড পোয়েট্রি কালেকশন অফ মায়া অ্যাঞ্জেলো অ্যান্ড স্টিল আই রাইজ। তাহলে মায়া অ্যাঞ্জেলোর তৃতীয় কবিতার সংকলন অ্যান্ড স্টিল আই রাইজ থেকে নেওয়া হয়েছে। টাইম অফ পাবলিকেশন, প্রকাশকাল দেওয়া হয়েছে 1978 সাল। টাইপ অফ দ্য পোয়েম, কেমন ধরনের কবিতা, দেখো লিরিক মানে গীতি কবিতা। স্ট্রাকচার অফ দ্য পোয়েম, কবিতার গঠনটা কেমন, পোয়েম অফ 9 স্ট্যাঞ্জাস উইথ আনইকুয়াল লাইন্স, বলছে একটা অসম চরণ বিশিষ্ট 9টি স্তবকের একটা কবিতা। তাই 9টা স্তবক বা 9টা স্ট্যাঞ্জা আমরা দেখতে পাবো যখনই পড়বো। স্পিকার, বক্তাকে এখানে ব্ল্যাক আফ্রিকান আমেরিকান উইমেন, একজন কৃষ্ণাঙ্গী আফ্রিকান আমেরিকান মহিলা। থিম, বিষয়বস্তু রেসিস্ট্যান্স এগেনস্ট অপারেশন উইথ হোপ অ্যান্ড রেসিলিয়েন্স, আশা এবং আত্মশক্তি দিয়ে নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ। টোন বা মেজাজটা কেমন, ডেফিয়েন্ট অ্যান্ড ডিটারমাইন্ড, প্রতিবাদী এবং দৃঢ়। মুড, কেমন ভাব ছিল, হোপফুল অ্যান্ড আপবিট, আশাবাদী ও উৎসাহী। রাইম স্কিম, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা লিখতে পারি না, দেখে নাও। ছন্দ কাঠামো কেমন, এবি সিবি, এবি এবি সিসি, এবি এবি সিসি, বিবি বি। এই হলো কবিতার বেসিক ইনফরমেশন। এবার আমরা শুরু করব, কবিতাটা পড়বো। এতগুলো আমরা জানলাম কবি সম্পর্কে, লেখিকা সম্পর্কে বা কবি সম্পর্কে জানলাম। এবার বেসিক ফিচার জানলাম, ইনফরমেশন জানলাম। এবার জানবো কবিতাটা পড়ে কি আমরা বুঝতে পারলাম। এই টেক্সটে আমরা জানবো, আমি আগে বলছি এখনও বলছি, কিভাবে নিজেদের স্বাধীনতা অর্জন করতে হয় বা কতটা দুঃখ কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও নিজেদের একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে চলা, কিভাবে তার বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেছে লেখিকা বা তিনি, আমরা জেনে নেব। কিন্তু কবিতাটা দেখতে হবে সম্পূর্ণ, ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। স্টিল আই রাইজ, মানে কবিতার টাইটেলটা দেখো কত সুন্দর টাইটেল, স্টিল আই রাইজ, আমি আবারও জেগে উঠবো, অবশ্যই উঠবো। তার মানে কি বলতে যে এমন কিছু হয়েছে যে টাইটেলটা এক্সপ্রেস করছে, কেমন ধরনের কবিতা আমরা বুঝতে পারবো। মায়া অ্যাঞ্জেলো আমি একটুকে ডিসকাস করছিলাম, তিনি কে,
দেখো কবিতার ফার্স্ট লাইন কি বলছে, ইউ মে রাইট, তুমি পারো লিখতে, তুমি লিখতে পারো, মি আমাকে নিয়ে ডাউন ইন হিস্ট্রি, ইতিহাসে, তুমি আমাকে নিয়ে ইতিহাসে লিখতে পারো বা ইতিহাস আমার নিয়ে লিখতে পারো, উইথ ইউর বিটার, যেখানে তোমার তিক্ততা থাকতে পারে, বিটারনেস তিক্ততা থাকতে পারে, টুইস্টেড লাইস, যেখানে তোমার বিকৃত মিথ্যাও থাকতে পারে, মানে তুমি আমার সম্পর্কে জানতে পারো লিখতে পারো ইতিহাসে, সেটা তোমার তিক্ততা থাকতে পারে বা বিকৃত মিথ্যা থাকতে পারে। ইউ মে ট্রট মি, তুমি আমাকে পায়ে মারে দিতে পারো, ইন দ্য ভেরি ডার্ট, সেই ধুলোর মধ্যে দিয়ে। দেখো কতটা দুঃখ কষ্ট হলে তারপর একজন তিনি এভাবে বলতে চেয়েছেন, বাট স্টিল, তা সত্ত্বেও, লাইক ডাস্ট, ধুলোর মধ্যে হলেও, আই উইল রাইস, আমি আবার ফিরে আসবো, আমি আবার জেগে উঠবো। ডাস মাই সেসিনেস আপসেট ইউ, বলছে আমার কি চনমনে ভাব বা বিচলিত মনোভাব তোমাদের কি বিকৃত করে, তোমাদের কি বিচলিত করে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তোমরা কেন এতটা বিষাদ হয়ে পড়েছো। কজ, কারণ, আই ওয়াক, আমি হাঁটি, লাইক, যেন, আই হ্যাভ গট ওয়াইল্ড ওয়েলস, আমার যেন তেলের কুঁয়ো বা তেলের খনি আছে, মানে এমনভাবে হেঁটে যাচ্ছে যেন মনে হচ্ছে সত্যি এখন তার আলাদা অ্যাটিটিউড রয়েছে বা তিনি তেলের কুঁয়োর মালিক। পাম্পিং, টেনে তোলা হচ্ছে, ইন মাই, আমার লিভিং রুম, বসার ঘরে বা বাস করার ঘর থেকে যেন টেনে তোলা হচ্ছে, পাম্পিং করে। দেখো এরম বলতে চাইছে যে আমাদের অত্যাচার অনাচার করা হচ্ছে বা নিপীড়িতদের মতো ব্যবহার করা হচ্ছে, আমাদের মনে এই তো দুঃখ যন্ত্রণা সত্ত্বেও আমরা সঠিকভাবে চলাফেরা করছি, কতটা দুঃখ কষ্ট নিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট লাইক, যেন মনে হয়, মুনস অ্যান্ড লাইক সান, চাঁদ সূর্যের মতো, এখানে চাঁদ সূর্যের মতো বলতে জীবনের অধপতনের কারণ বলা হয়েছে, অধপতনের কথা বলা হয়েছে, কখনো ভালো কখনো খারাপ। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, মানে বলছে জোয়ার ভাটার স্রোতের মতো, জোয়ার ভাটার স্রোতের মতো জীবনটা সেরকমই, কখনো ভালো হয়ে যাচ্ছে আবার কখনো খারাপ, কখনো উন্নত হচ্ছে আবার কখনো অবনতি হচ্ছে। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেন এবং আমাদের আশাটা আর বেশি বেশি বাড়তে থাকছিল, আশাটা আর বেশি বেশি বাড়ছে। স্টিল আই উইল রাইজ, তা সত্ত্বেও আমি আবার জেগে উঠবো, আমি আবার জেগে উঠবো। ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও, মি আমাকে ব্রোকেন, ভেঙে পড়া অবস্থায় তুমি কি আমাকে দেখতে চাও। বোর্ড হেড, মাথা নত করে, অ্যান্ড লোয়ার্ড আই, চোখ নিচু করে, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, শোল্ডার ফলিং, কাঁধটা নুইয়ে পড়ছে, ডাউন লাইক টিয়ার ড্রপস, চোখে জল পড়ার মতো কাঁধটা নুইয়ে পড়ছে, মানে কতটা দুঃখ প্রেশার থাকলে এরকমই মনোভাব করা যায়। উইকেন্ড বাই মাই সোল ফুল ক্রাইস, এবং আমার গভীর কান্নায় সব কিছু যেন দুঃখে বিচলিত হয়ে পড়ছে, গভীর কান্না, তাহলে মনের মধ্যে যে কষ্ট রয়েছে, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা, সেগুলো কিন্তু তিনি লেখার মাধ্যমে প্রকাশ করছে যে কতটা দুঃখ কষ্ট রয়েছে। দেখো এটা ব্ল্যাক আফ্রিকা আমেরিকান একটা, সেখানে তৎকালীন সময়ে যে চিত্র তুলে ধরেছেন কবি বা এখানে মায়া অ্যাঞ্জেলিও সেটাই প্রকাশ করেছে এখানে। ডাস মাই হার্টিনেস অফেন্ড ইউ, বলছে আমার দম্ভ বা আমার দাম্ভিক তোমাদের কি বিচলিত করে, তোমাদের কি আঘাত করে। ডোন্ট ইউ টেক ইট অফল হার্ট, এটা কি অত্যন্ত কঠিন কাজ নয়, এটা কি অত্যন্ত কঠিন বা কঠিন নয়। কজ, কারণ, আই লাভ, আমি হাসি, লাইক, যেন, আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমার সোনার খনি রয়েছে। ডিগিং, খনন করা হচ্ছে, ইন মাই ওন ব্যাকয়ার্ড, আমার নিজের উঠান থেকে। দেখো এখানে কতটা দুঃখ, দেখো যে তিনি বলছেন যখন তিনি হেঁটে যাচ্ছেন বা হাসছেন মনে হচ্ছে যেন সোনার খনির মালিক, কিন্তু তার মধ্যে কি বলতে চাইছে, তার যে বাহ্যিক এক্সপ্রেশন সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্তরের এক্সপ্রেশন সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এটা আরও ভাবতে হবে তিনি কতটা দুঃখ কষ্ট পেয়ে তারপরে এই কথাগুলো তিনি বলেছেন। এবং দেখো যেমনটা সোনার খনি থেকে সোনা খনন করা হয় ঠিক তেমনই তাদের জীবন থেকে তাদের সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে, তাদের সব কিছুই অবহেলিত করা হয়েছে, এই যে বেদনাগুলো সেগুলো তিনি প্রকাশ করেছেন। ইউ মে শুট মি, তুমি আমাকে বিদ্ধ করতে পারো, উইথ ইউর ওয়ার্ডস, কথা দিয়ে তুমি আমাকে বিদ্ধ করতে পারো, মানে আঘাত করতে পারো। ইউ মে কাট মি, তুমি আমাকে কেটে ফেলতে পারো, উইথ ইউর আইস, চোখ দিয়ে, মানে ধারালো দৃষ্টি দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে পারো বা কেটে ফেলতে পারো। দেখো কিছু কিছু আমাদের যখন একে অপরকে ফেস করি বা দেখি, অনেকের ফেস রিডিং বা
যে ভিশন সেটা আমরা অনেক কিছু প্রকাশ করে দেয়, যে কেমনভাবে তাকিয়ে রয়েছে, এই যে এক্সপ্রেশনগুলো সেগুলো আমরা বুঝতে পারি। যদি আমরা কোনো শত্রুর দিকে তাকাই আমাদের এক্সপ্রেশনটা আলাদা থাকে, যদি আমরা কোনো ফিমেল আর মেল জিএফ আর ভিএফের দিকে তাকাই আমাদের দৃষ্টি থাকে আরেক রকমের। এই যে আমাদের যে ইন্টারনাল ফিলিং সেটা কিন্তু নির্ভর করে আমাদের সামনে যে থাকে তার উপরে, আমাদের অ্যাটিটিউডটা নির্ভর করে থাকে। সেরকমই মায়া অ্যাঞ্জেলিও বলছে যে তুমি আমাকে কেটে ফেলতে পারো তোমার ধারালো দৃষ্টি দিয়ে, ইউ মে কিল মি, তুমি আমাকে মেরে ফেলতে পারো উইথ ইউর হেটফুলনেস, তোমার ঘৃণা দিয়ে। মানে দেখো, যে মানুষ আরেকজনের প্রতি ঘৃণা এসে যায় না, সে ঘৃণা যখন এসে যায় মনে হচ্ছে না ঘৃণা করার থেকে মেরে ফেলে অনেক বেটার হবে, এরকম যে এক্সপ্রেশনগুলো সেগুলো প্রকাশ করেছে। বাট স্টিল, তবুও, লাইক এয়ার, বাতাসের মতো হলেও, আই উইল রাইজ, আমি আবার উঠবো, মানে আমি আবার বাতাসের মতো উপরে উঠবো, আবার জেগে উঠবো। ডাস মাই সেক্সিনেস, আমার যৌনতা কি, আপসেট ইউ, তোমাদের কি বিড়ম্বনা করে বা বিরক্ত করে? ডাজ ইট কামস, এখানে এটা আসে অ্যাজ এ সারপ্রাইজ, অবাক ব্যাপার। দ্যাট, যে আই ড্যান্স লাইক, আমি নাচি যেন, আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি হীরা পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, যেন আমার উর্যুগালের মিলনস্থলে। আউট অফ দ্য হার্টস, কুঠুরি থেকে বেরিয়ে আসা, অফ হিস্ট্রির সেম, ইতিহাসের লজ্জা, ইতিহাসে আমি কুঠুরি থেকে বেরিয়ে আসি, আই রাইস, আমি আবার জেগে উঠি। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, আপ ফ্রম আ পাস্ট, অতীত জীবনে, দ্যাটস রুটেড ইন পেন, যেটা বেদনায় ভরা, আই রাইস, আমি আবার জেগে উঠি। আই অ্যাম আ ব্ল্যাক ওশিন, আমি এক কৃষ্ণ মহাসাগর, লিভিং অ্যান্ড হোয়াইট, লাফালাফি করি বিশালভাবে, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ফুলে ওঠা বা উথলে ওঠা জোয়ারের টানে, আই বিয়ার ইন টাইট, ইন দ্য টাইট, আমি সব কিছু মেনে নিই এই জোয়ার ভাটা, উত্তালে ফুলে ওঠা এবং উথলে ওঠা। লিভিং বিহাইন্ড নাইটস, রাতগুলো অতিবাহিত করে আসি, অফ টেরর অ্যান্ড ফিয়ার, আতঙ্কের এবং ভয়ের বা ত্রাসের, আই রাইস, আমি আবার জেগে উঠি। ইনটু আ ডে ব্রেক, এবং নির্মল পরিষ্কার ভোরে, দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার, যেটা স্বচ্ছ বা দ্বিধাহীন ভরে পেলা, আই রাইস, আমি জেগে উঠি। ব্রিঙ্গিং দ্য গিফটস, উপহারগুলো নিয়ে, দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, যেগুলো আমার পূর্বপুরুষরা দিয়েছিল। আই অ্যাম দ্য ড্রিম, আমি হলাম স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এবং সেই কৃতদাসদের আশা। আই রাইস, আই রাইস, আই রাইস, আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। তাহলে আমরা এই পর্যন্ত কবিদের সম্পর্কে জানলাম। তাহলে আমরা একটা মেসেজ ঠিক পরিষ্কারভাবে পেয়ে গেলাম যে কৃষ্ণাঙ্গ মহিলা বা ব্ল্যাক আফ্রিকান যে মহিলাদের কথা বলা হয়েছে বা মানুষদের কথা বলা হয়েছে, তারা কীভাবে তাদের দুঃখ, যন্ত্রণা, বেদনার কথা প্রকাশ করেছে সেটা আমরা জানতে পারলাম। আশা করি অবশ্যই ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।